বাড়ি ফেরার আরো খবর জানাতে রাজধানী সদরঘাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। আনোয়ার সাদাত নূর, এই মুহূর্তে সদরঘাটের কি অবস্থা? কেমন দেখছেন যাত্রীর ভিড়? আজকেও তেমন ভিড় কিনা, বা ভিড় কতক্ষণে কমতে পারে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আসলে লঞ্চ কর্তৃপক্ষ কিন্তু বলছে যে মানে বরিশাল অভিমুখে যে যাত্রীর ঢল, সেটি যে একটি বড় ঢল, সেটি গতকাল রাতেই মানুষ তাদের গন্তব্যে মানে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে আজকে সকাল থেকেও কিন্তু সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীদের বেশ ভিড় আছে। তবে গতকাল সন্ধ্যার পরবর্তী বা মধ্যরাত পর্যন্ত যে যাত্রী সমাগম ছিল, লঞ্চ কর্তৃপক্ষরা জানাচ্ছেন যে ঠিক সেরকমটা নেই। তবে আগামীকালকে ঈদ, তারপরেও আজ সকালেও কিন্তু সেই যাত্রী ভিড়টা খেয়াল করা যাচ্ছেন। যাত্রীদের অনেকেই জানাচ্ছেন যারা গতকালকে সময় মতো যে লঞ্চ টাইম তখন পৌঁছতে পারেননি বা যেতে পারেননি, তারাই আজকে যাচ্ছেন শেষ সময়ে। আর ভোগান্তির ব্যাপারে যাত্রীরা বলছেন যে ঢাকা যেহেতু ফাঁকা, তাদেরকে আসতে খুব একটা কষ্ট করতে হয়নি। তবে এই যে গুলিস্তানের একটি জায়গা এবং সদরঘাটের ঢোকার মুখে যাত্রীর চাপ অধিক থাকায় কিন্তু সড়ক পথেও কিছুটা যানজটের ভোগান্তি হয়েছে। কোনো যানবাহন সদরঘাট পর্যন্ত আসতে পারছে না, তাদেরকে একটু দূরে নেমে হেঁটে আসতে হয়েছে। এটি তাদের জন্য একটি ভোগান্তির চিত্র। পাশাপাশি এখন যে ছোট বড় মিলিয়ে প্রায় 50টি লঞ্চ প্রস্তুত আছে যাত্রী ভোলা, বরিশাল, পটুয়াখালী, ইলিশা ঘাট, এইসব অঞ্চলের গন্তব্যে যারা যাত্রী আছে তাদেরকে পৌঁছে দিতে। তবে যারা লঞ্চের লোক আছেন, স্টাফ, তারা বলছেন যে তাদের কাঙ্ক্ষিত যাত্রী নেই, কেননা যে সব লঞ্চ আছে তবে যাত্রীতে ভরপুর হলেই তারা ছাড়বেন, এরকমটা একটা প্রস্তুতি নিয়ে আছেন। এবং আনুমানিক সময় দেওয়া আছে যে সকাল 9টায় সকল লঞ্চগুলো ছেড়ে যাবে। তারপরও তারা বলছেন যে যেহেতু দূরপাল্লা মানে যেতে হবে, যাত্রী ভরপুর না হলে তাদের জন্য সেটি ব্যবসায়িকভাবে আর্থিক লস হবে, যার ফলশ্রুতিতে কিছুটা বিলম্ব হতে পারে। তারা যাত্রী পরিপূর্ণ হলে তবেই ছাড়বেন, এরকমটা তাদের পরিকল্পনা। এবং তবে তারা এ ব্যাপারে সতর্ক আছেন যে যেন অধিক যাত্রী না হয়, সে ব্যাপারে তারা যেমন সচেতন আছেন এবং তাদেরকে সতর্ক করতে, সচেতন করতে কিন্তু আমরা দেখছি নৌ কর্তৃপক্ষ থেকেও কিন্তু লোক আছেন যারা এই লঞ্চ কর্তৃপক্ষ বা লঞ্চ মালিকদেরকে সজাগ করে যাচ্ছেন। এবং যাত্রীরা যে ভাড়ার কথা বলা হচ্ছে, যে ডেকে 400 টাকা, কেবিনে 1200, 2000 থেকে 2600 টাকা প্রকারভেদে, এই যে সরকারিভাবে ভাড়া বেঁধে দেওয়া হয়েছে, সে ভাড়াই যাত্রীদের কাছ থেকে আদায় করা হচ্ছে। এখন পর্যন্ত আমরা বাড়তি ভাড়া আদায়ের কোনো অভিযোগ যাত্রীদের কাছ থেকে পাইনি। তবে তারা চাইছেন যেন নির্বিঘ্নে তারা তাদের গন্তব্যে পৌঁছাতে পারেন, এই প্রত্যাশা তাদের। ধন্যবাদ। এই যাত্রা নিয়ে সদরঘাট থেকে জানাচ্ছিলেন সহকর্মী আনোয়ার সাদাত নূর।